নমস্কার বন্ধুরা, এটি কার্তিক পুজোর আগের দিন রাতের ভিডিও। আমরা সকলে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে দেখি বাজির শব্দ। ও মা, বেরিয়ে দেখি কার্তিকের কাকাইরা কার্তিক রেখে গেছে। বাইরে বেশ ঠান্ডা, এত শীতের মধ্যে কি ছেলেকে বাইরে দাঁড় করিয়ে রাখা যায়? আমরাও তাকে ঘরে নিয়ে এলাম। কালকে অবশ্য একটা কার্তিক পড়েছিল, আজকে আবার এনাকে রেখে গেছে। আজকে অনেক রাত হয়, আমরা আর কিছু করিনি, আমরা শুতে চলে গেছিলাম। যা জোগাড়জাটি করার কালকে সকালেই করব। কার্তিকের হাতে দেখি আবার দুটো চিরকুট রাখা। খুলে দেখি কার্তিকের কাকাইরা সুন্দর সুন্দর কবিতা লিখে পাঠিয়েছে। এর মধ্যে আবার রান্নার মেনুও লিখে দিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজ। পুজোর সব বাজারঘাট মোটামুটি কেনা হয়ে গেছে। পুজোর জিনিসপত্র যেহেতু মামা বাড়ি থেকে দিতে হয়, বাবা মা সকালেই এসে সব কিনে কাটে দিয়ে গেছে। এই যে অন্ধকারের মধ্যে ঠাকুরগুলো হয়তো ঠিক করে দেখতে পাননি। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই দেখুন, ছেলেদের মুখ থেকে কাগজ সরিয়ে দিয়েছি, এখন ভালো করে আপনারাও দেখতে পাবেন। আর এখানে অলরেডি ভোগের রান্না শুরু হয়ে গেছে, কারণ ঠাকুরমশাই বলেছেন সন্ধ্যাবেলাতেই পুজোতে বসবে। মা আর ঠাকুমা মিলে রান্না করছে, আর এদিকে কার্তিকের এক কাকাই কার্তিকের বসার জায়গা সাজাচ্ছে। আমাদের বাড়িতে কোনো পুজো হলে আমরা বাইরে থেকে খই নাড়ু কিনি না, ঘরেই তৈরি করা হয়। মা আর ঠাকুমা মিলে সেগুলোই করছে, আমিও একটু তাদের হাতে হাতে সাহায্য করলাম। এই দেখুন, আমার বৌদি আলু ছাড়াতে বসে গেছে। আর কার্তিকের খেলনা দেখেছেন কত, সব দাদু দিদা এনেছে কার্তিক খেলবে বলে। কত ক্যাডবেরি, কত খেলনা। আমি ঠাকুরগুলোকে বসার জায়গায় রেখে দিলাম, কারণ একটু পরে ঠাকুরমশাই চলে আসবে, সব ফেলে রাখলে হবে না, তাড়াতাড়ি সব গোছাতে হবে। সকাল থেকে উপোস, তাই আমি কোনো ভারী কাজ করিনি। ওদেরকে ঠিক জায়গায় বসানো হয়ে গেছে, এবার দাঁড়ান ওদের বাজিগুলো দেখাই। কত বাজি দেখেছেন? আমি এবার রেডি হতে যাবো, তাই ভাবলাম মালাগুলো পরিয়ে দিয়ে যাই, তাই এখানে মালাগুলো পরাচ্ছিলাম। আমার এখানের কাজ প্রায় কমপ্লিট। এর মধ্যে নিচে এসে দেখি ঠাকুরমশাই চলে এসছে। পুজোর তো সব কিছু গোছানোই ছিল, তাই অতটা অসুবিধা হয়নি। আমরাও পুজোতে বসে পড়লাম। ভিডিওগুলো অনেক বড় বলে একটুখানি টাইমারটা তাড়াতাড়ি করে দিয়েছি, যাতে বেশিক্ষণ সময় না লাগে। আর এই যে এখানে রান্না বান্নার প্রস্তুতি চলছে। আলুর দম আগেই হয়ে গেছে, পনিরটা হচ্ছে, এরপর পোলাওটা করলেই হয়ে যাবে। দাদা সুন্দর করে নিজের মতো একা একা রান্না করছে, আর আমরা ওদিকে পুজোর কাজে একটু ব্যস্ত ছিলাম, তাই অতটা কোনো সাহায্য করতে পারিনি। আমি বরঞ্চ পুজোর মাঝে মাঝে উঠে উঠে দেখছিলাম যে ওরা কী করছে। এখানে ঠাকুরের আরতিও শুরু হয়ে গেছে।
আর এই ঠাকুরের ভোগগুলি আগে থেকেই রান্না করা ছিল, মা আর ঠাকুমা মিলে সব করে রেখেছে। এই এখানে পোলাও রান্নার প্রস্তুতি চলছে, আমি তার মধ্যে উঠে এসে দেখছিলাম যে ওরা কি করছে। দেখুন সব খাবার দাবার নিয়ে কি মজা করছে। এখানে যজ্ঞ শুরু হবে এখন, সেটারই প্রস্তুতি চলছে। আমরা আবার এসে পুজোতে বসলাম। পুজো তো প্রায় মোটামুটি কমপ্লিট, এবার সবাই বলছে যে কার্তিক ভাইয়ের বাজিগুলো ওরা ফাটাবে। আর কি, বাজিগুলো নিয়ে বাইরে গেলাম, এই সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছিলাম। এখানে এখন ফানুস ছাড়া হচ্ছে, আমার কিন্তু এই ব্যাপারটা বেশ পছন্দের। আর ওদিকে সবাই প্রায় খেতেও বসে গেছে, অনেকের খাওয়া দাওয়া হয়েও গেছে। এবার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গোছগাছ করে একটু রেস্ট নেব, সকাল থেকে অনেক খাটাখাটনি হলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টাটা।